মার্কেন্টাইল ব্যাংক প্রেজেন্টস নিউজ বক্সে সবাইকে স্বাগতম। এখন যে সাফল্যের খবরগুলো আপনাদের শোনাবো সেগুলো হলো বন্য প্রাণীদের সঙ্গে নিয়েই আজাদ ফারজানার সংসার। এরপর শোনাবো তরুণ আইটি উদ্যোক্তাদের জন্য হাব হচ্ছে গাজীপুরে। বন্য প্রাণীদের সঙ্গে নিয়েই আজাদ ফারজানার সংসার। বন্যপ্রাণী ফটোগ্রাফার সহ নানা পরিচয় থাকলেও একজন বন্যপ্রাণী প্রেমী হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন আদনান আজাদ। অন্যদিকে ফারজানা ইয়াসমিনের পরিচয় তিনি অভিনয় শিল্পী ও বন্যপ্রাণী ফটোগ্রাফার। এই দুজন মানুষের নিজেদের মধ্যে পরিচয় এক যুগ ধরে। বর্তমানে তারা স্বামী স্ত্রী। সম্প্রতি হাতি রক্ষায় উদ্যোগের জন্য আলোচনায় এসেছেন এই দম্পতি। 2 বছর আগে বিয়ে করেন আদনান ও ফারজানা। তবে আকিজ ওয়াইল্ড লাইফ ফার্ম লিমিটেডের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনের জন্য আদনান আজাদ থাকেন কক্সবাজারে আর ফারজানা থাকেন ঢাকায়। যে সময়টুকু দুজনে একসঙ্গে থাকেন তার একটা বড় সময় চলে যায় বন্য প্রাণীর পেছনে। হয় ছবি তুলতে সুন্দরবন ছুটছেন, না হয় সাপ বা অন্য কোনো বন্য প্রাণী উদ্ধারে ছুটছেন দুজন। আহত প্রাণীর চিকিৎসা সহ অন্যান্য কর্মযজ্ঞ তো আছেই। ফারজানা মাসের 15 দিন ঢাকায় থাকেন আর 15 দিন স্বামীর কর্মস্থল কক্সবাজারে থাকেন। দীর্ঘদিনের চেনা জানা মানুষটির সঙ্গে পারিবারিকভাবেই বিয়ে হয়েছে। দুজনেরই আগ্রহের বিষয়ে বন্যপ্রাণী, তাই এ নিয়ে কাজ করতে গিয়েও কোনো ঝামেলা হচ্ছে না। বন্যপ্রাণীর ছবি তোলা প্রসঙ্গে দম্পতির বক্তব্য হলো, প্রাণীটির প্রতি মানুষের ভালোবাসা তৈরির জন্যই মূলত তারা ছবি তোলেন, ফেসবুকে পোস্টও দেন। এখন বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর ছবি তোলার বিষয়টিতে তারা গুরুত্ব দিচ্ছেন। নতুন যারা বন্যপ্রাণী নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই দম্পতির পরামর্শ হলো, নিয়ম মেনে বন্যপ্রাণী সংক্রান্ত আইনটি জেনে সতর্কভাবে কাজ করতে হবে। কেননা যারা বন্যপ্রাণী নিয়ে কাজ করেন তারা নিজেরাও প্রতি মুহূর্তে ঝুঁকির মধ্যে থাকেন। একটু অসতর্ক হলে প্রাণীটা চলে যেতে পারে। তাই বন্যপ্রাণীর সঙ্গে ছবি তুলে কেউ শুধু নাম কুড়াতে চাইলে তাদের এই কাজে আসারই কোনো দরকার নেই। আদনান আজাদ 2008 সাল থেকে সাপ উদ্ধার করছেন। বর্তমানে কাজ করছেন কুমির নিয়ে। আর এই কাজে সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছেন তার স্ত্রী ফারজানা। অভিনয় সূত্রে দুজনের পরিচয় হলেও আদনান আজাদের বন্যপ্রাণী নিয়ে তোলা ছবি দেখেই প্রথম মুগ্ধ হয়েছিলেন ফারজানা। আর এখন বন্যপ্রাণী নিয়ে সব কাজেই সঙ্গে থাকেন তিনি। আদনান আজাদ স্ত্রী সম্পর্কে বলেন, ও এখন কোনো শুটিংয়ে গিয়ে আহত প্রাণী দেখলেও তা উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় অবমুক্ত করে। আদনান আজাদ জানালেন, তার নানি গরু ছাগল পালতেন। পাখি নানির ঘাড়ে বসে থাকত। ছোটবেলায় নানির কাছে বড় হয়েছেন বলে তিনিও খেলনার বদলে গরু ছাগল বা পাখির সঙ্গে বেশি সময় কাটিয়েছেন। একসময় খাঁচায় পাখি পুষতেন তিনি। পরে ভাবলেন, খাঁচায় বন্দি করে পাখিকে তো যে কেউ যত্ন করতে পারে, তবে বন্যপ্রাণীদের দেখার তো তেমন কেউ নেই। এভাবে আস্তে আস্তে জড়িয়ে যান বন্যপ্রাণীর কাজে। ফারজানা যশোরের মেয়ে আর আদনান আজাদ বগুড়ার ছেলে। আদনান আজাদ বললেন, 2018 সালে কুমিরের আঘাতে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। সেই ব্যথা এখনো মাথাচাড়া দেয় প্রায় সময়ই। কুমির নিয়ে কাজ করতে গিয়ে আমার কিছু হয়ে গেলে আমার পরিবারকে কে দেখবে? এই বিষয়গুলো তো সরকারকে ভাবতে হবে। কাগজে কলমে বা বিভিন্ন আনুষ্ঠানিকতায় সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে তা কতটুকু বাস্তবায়িত হচ্ছে সে বিষয়টি আপাতত আদনান আজাদ, ফারজানা ও খান ফাতিম হাসান রিটকারী 3 জন নজরদারিতে রেখেছেন। আদনান আজাদ বলেন, আমরা আদালতের রিট করার জন্য বসে আছি। সেদিনও কক্সবাজারে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। হাতির থাকার বনের জায়গাটুকুও মানুষ দখল করছে। ফলে হাতির ক্রোধ বাড়ছে, মানুষের সঙ্গে দ্বন্দ্ব সংঘাত বাড়ছে। সেই সংঘাত কমাতে করণীয় কি হতে পারে তা সরকারই বাতলে দিয়েছে। আইনেও বন্যপ্রাণী হত্যা জামিন অযোগ্য অপরাধ, কিন্তু আইনের প্রয়োগ হচ্ছে না। তিনি বলেন, যেভাবে হাতি মরছে তাতে একসময় দেশে আর হাতি বলে কিছু থাকবে না। তাই আমরা পথে নেমেছি। সমস্যা সমাধানের আগে আমরা ঘরে ফিরব না। বন বিভাগ বা সরকার আমাদের শত্রু মনে করতে পারে, কিন্তু আমরা চাই হাতি হত্যা বন্ধ হোক। আপনি শুনছেন মার্কেন্টাইল ব্যাংক প্রেজেন্টস নিউজ বক্স। ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতি শেষে আপনাদের শোনাবো তরুণ আইটি উদ্যোক্তাদের জন্য হাব হচ্ছে গাজীপুরে। শুনতে থাকুন সব সময় বাংলা রেডিও 95.2 FM। মাসিক আয়ের কিছুটা সঞ্চয় হতে পারে আপনার বিপদের বন্ধু। মার্কেন্টাইল ব্যাংকের আছে বেশ কিছু সঞ্চয় প্রকল্প।
ডাবল বেনিফিট ডিপোজিট স্কিমে 9 বছরে আপনার টাকা হবে দ্বিগুণ। মাসে 10,000 থেকে শুরু করে এর গুণিতক যে কোনো পরিমাণ টাকা সঞ্চয় করে 9 বছর পর বুঝে নিন দ্বিগুণ পরিমাণ টাকা। এছাড়া বিভিন্ন মেয়াদের মাসিক সঞ্চয় প্রকল্পে মার্কেন্টাইল ব্যাংক দিচ্ছে আকর্ষণীয় মুনাফা। শিক্ষার্থীদের ব্যাংকিং সুবিধার আওতায় আনতে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগ স্কুল ব্যাংকিং। মাত্র 100 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন একজন স্কুল শিক্ষার্থী। উপভোগ করতে পারেন মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং এবং ডেবিট ও ক্রেডিট কার্ড সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন 16225 নম্বরে। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, দক্ষতাই আমাদের শক্তি। শুনতে থাকুন সব সময় বাংলা রেডিও 95.2 FM। তরুণ আইটি উদ্যোক্তাদের জন্য হাব হচ্ছে গাজীপুরে। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে হচ্ছে তথ্য প্রযুক্তি খাতের তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন ইনোভেশন হাব, যেখানে আইটি খাতের তরুণ উদ্যোক্তারা ভাগাভাগির কার্যালয় বা অফিসের জায়গা পাবেন। একই সঙ্গে এসব তরুণকে ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ ঘটিয়ে দেওয়া হবে। ইথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড কালিয়াকৈর হাইটেক সিটিতে 1.7 একর জমির ওপর EATL ইনোভেশন হাবটি গড়ে তুলছে। পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন এই ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ মানব সম্পদ ও পানি সম্পদে ধনী। এই দুই সম্পদ যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তবে আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। অনুষ্ঠানে EIHL এর ব্যবস্থাপনা পরিচালক MA মুবিন খান বলেন, এই হাবে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডাটা, কোয়ালিটি অ্যাসিউরেন্স এবং অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়েলিটি 4টি ল্যাব প্রতিষ্ঠা করব। তিনি বলেন, এখানে চীনা বিশেষজ্ঞরা আসবেন। তারা আমাদের তরুণদের প্রশিক্ষণ দেবেন, যাতে আমরা তথ্য প্রযুক্তিতে দক্ষ হয়ে চতুর্থ শিল্প বিপ্লবে অংশ নিতে পারি। সরকারের পরিকল্পনা হলো হাইটেক পার্কে 5 লক্ষ লোক কাজ করবে। প্রত্যাশা ছিল 2021 সালের মধ্যে অন্তত 2 লক্ষ লোক কাজ এখানে করতে পারবে, কিন্তু করোনা মহামারীর কারণে প্রকল্প বাস্তবায়নের কাজগুলো সময়মতো হয়নি। বিদেশি 66টি কোম্পানি ইতিমধ্যে এখানে জায়গা বরাদ্দ নিয়েছে। আশা করা হচ্ছে সরকারের মেয়াদকালে আগামী 2 বছরের মধ্যে এই অঞ্চলে প্রায় 2 লক্ষ লোক এখানে চাকরি পাবে। তাদের যে সমস্ত অবকাঠামো দরকার, সুযোগ সুবিধা দরকার, সেগুলোর ব্যবস্থা করা হবে। মার্কেন্টাইল ব্যাংক প্রেজেন্টস নিউজ বক্স এখনকার মতো শেষ হচ্ছে। উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ। এই কৃতিত্ব অর্জনে যারা নিরলসভাবে পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের সাফল্যের খবরাখবর নিয়ে মার্কেন্টাইল ব্যাংক প্রেজেন্টস নিউজ বক্স শুনুন প্রতিদিন সকাল 9টা, বেলা 2টা, সন্ধ্যা 7টা এবং রাত 11টায় শুধুমাত্র বাংলা রেডিও 95.2 FM এ। নারীর ক্ষমতায়নে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড চালু করেছে নারী উদ্যোক্তা ঋণ অনন্যা। এছাড়াও চাকা, সমৃদ্ধি, মৌসুমী, উন্মেষের মতো আকর্ষণীয় SME ঋণ নিয়ে মার্কেন্টাইল ব্যাংক উদ্যোক্তাদের পাশে আছে সব সময়। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দৃঢ় প্রত্যয়ী মার্কেন্টাইল ব্যাংক। মেধাবী তরুণ উদ্যোক্তাদের জন্য আছে মার্কেন্টাইল ব্যাংকের ব্যতিক্রমী উদ্যোগ উদয়ন ঋণ প্রকল্প। বিস্তারিত জানতে ফোন করুন 16225 নম্বরে। আপনার স্বপ্ন পূরণে বিশ্বস্ত সহযোগী মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, দক্ষতাই আমাদের শক্তি। পরবর্তী নিউজ বক্স শোনার আমন্ত্রণ থাকলো, আর সবসময় শুনতে থাকুন শুনতে থাকুন সব সময় বাংলা রেডিও 95.2 FM।